নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আরে প্রেম করেছেন হযরত মুসা, প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। সেই ইহুদিটা যেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই ইহুদিটা যেন নিজের বাচ্চাকে বলতে লাগলো, বেটা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা নগরী থেকে এসেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মটাকে যেন খারাপ বলে, আমাদের মাবুদকে যেন খারাপ বলে, আমরা যার ইবাদত করি, আমরা যার পূজা করি, সেই মূর্তিটাকে যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খারাপ বলে। বেটা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোন জায়গা যদি তুমি দেখতে পাবে, তাকে তুমি কষ্ট দিতে ছাড়িও না, তাকে তুমি আঘাত দিতে ছাড়িও না। সেই যেন আমাদেরকে মাবুদরা আমাদের মাবুদকে খারাপ বলে। সেই বাচ্চাটা নিজের বাবার কথা শোনে, সে নিজের বাবার কথা শুনে যেন সেই বাচ্চাটা হাঁটে হাঁটে পা পা করে চলে যায় মসজিদের সামনে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঘাত করার জন্য, মারার জন্য সেই বাচ্চাটা যেন চলে যায় আমার দয়ার নবীকে কষ্ট পৌঁছাবার জন্য। তার অন্তরের মধ্যে, কলেজার মধ্যে আমার নবীর মারার যেন আগুন দাউ দাউ করে। কিন্তু আহারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন ওই রাস্তা দিয়ে আসে, আমার দয়ার নবী যখন সেই ইহুদির দিকে তাকায়, সেই ইহুদির সন্তানের দিকে তাকায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন চক্ষু মোবারক ওই ইহুদির সন্তানের উপরে পড়ে যায়, আর ইহুদির বেটা যখন আমার দয়ার নবীর দিকে যখন তাকায়, আমার দয়ার নবীর প্রেমে যেন ফিদা হয়ে যায়। আমার দয়ার নবীর প্রেমে সেই বাচ্চাটা যেন ফিদা হয়ে যায়, সেই বাচ্চাটা যেন পাগল হয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে আমার দয়ার নবীকে দেখা করি, আমার দয়ার নবীর সঙ্গে যেন দেখা করে চলে আসে নিজের বাড়িতে। আবার যখন আমার দয়ার নবীকে দেখার ইচ্ছা করি, আবার যেন সেই বাচ্চাটা মসজিদের সামনে চলে যায়। আমার দয়ার নবীর সঙ্গে দেখা হওয়ার পরে আবার যেন নিজের বাড়ি চলে আসি। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যেন বাবারা ভাইরা আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা সেই নিজের অন্তরের মধ্যে রেখেছেন। আরে কোন নবীকে ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দে শোনো, আমি তোমাদেরকে আদেশ দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আমার দয়ার নবীর সঙ্গে তোমাদেরকে প্রেম করতে হবে। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে চাও, আগে যাও যাও আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করো। আমার দয়ার নবীর সঙ্গে যেন রিশতা এবং নাতাটাকে লাগিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে মুহাব্বত করব, আর তোমার মুহাব্বত করার সঙ্গে সঙ্গে আমি তোমার সমস্ত অতীতের গুনাহকে মাফ করে দিব। সমস্ত তোমার অতীতের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বাবারা ভাইরা গভীর মনোযোগ। তো আমি বলতেছিলাম, সেই ইহুদির বাচ্চাটা যখন আমার দয়ার নবীকে দেখার পরে বাড়ি চলে আসে, বাড়ি আসার পরে আমার নবীর প্রেমে যেন সেই বাচ্চাটা পাগল হয়ে যায়, আমার নবীর প্রেমে যেন প্রেমিক হয়ে যায়। এবার সেই বাচ্চাটা যেন আমার নবীর ভালোবাসায় আস্তে আস্তে যেন অসুস্থ হয়ে পড়ে। সেই বাচ্চাটা মরা মরা ভাব, সেই বাচ্চাটাকে তার বাবা ইহুদি যেন অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক চিকিৎসা করলো, কিন্তু সমস্ত ডাক্তারের মুখে একটাই কথা, না না, তোমার বেটা আর বাঁচবে না, তোমার বেটা আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না। যাও যাও, তোমার বেটার ইচ্ছা তুমি পূর্ণ করো, তোমার বেটা আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। এই কথা শোনার পরে বাবা নিজের সন্তানটাকে বুকের মধ্যে লাগিয়ে যেন কান্নাকাটি করে বাড়ির মধ্যে গিয়ে নিজের বেটার মাথার উপরে যেন হাত কানা রাখে বলে, বেটা বেটা বলো, তোমার কিসের যেন প্রয়োজন আছে, তোমার মনের আশা বলো, তোমার তামান্না বলো, তোমার আকাঙ্ক্ষা বলো। বেটা তুমি জানো তুমি আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না রে বেটা, তুমি দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই যেন বলতে লাগলো, বাচ্চাটা বলে, বাবা গো ও আমার বাবা, আমি জানি আমি আর জীবনে আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না গো বাবা, কিন্তু আমার একটা মনের আশা আছে, আমার একটা তামান্না আছে। বাবা তুমি যদি আমার মনে আশা মিটিয়ে দাও, আমি আপনাকে বলতে পারি। সেই বলতে লাগলো, বলো বেটা বলো। আমি বাবা একটা কথা তোমার কেন, আমি তোমার 100টা কথা রাখার জন্য তৈরি আছি। সেই ইহুদির বাচ্চাটা এবার বলে, বাবা গো আপনি যেন মুহাম্মদকে মারার জন্য আমাকে পাঠিয়েছিলেন। হ্যাঁ বেটা পাঠিয়েছিলাম, কিন্তু বাবা গো মুহাম্মাদের নূরানি চেহারা দেখে আমি তার প্রেমে পাগল হয়েছি, আমি তার প্রেমে মজনু হয়েছি, দিওয়ানা হয়েছি গো বাবা। আজকে আমার অসুস্থ হওয়ার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাবা আমার একটাই আশা, আমার জানটা কবজ হওয়ার আগে, আমার আত্মাটা আমার পিঞ্জরা থেকে বের হয়ে যাবার পরে গো বাবা, আগে তুমি আমাকে একটা কথা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাকে নিয়ে এসে দাও। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই, দুনিয়া থেকে আমি চলে যেতে চাই। সেই ইহুদি বলে, বেটা একই কথা তুমি আমাকে বললি, বেটা রে
তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পয়গম্বর, মুসলমানের নবী। সেই যদি আমাদের বাড়ি আসে, হতে পারে আমাদের সমাজের মানুষ আমাদেরকে নিজের সমাজ থেকে বের করে দিবে, কিন্তু বেটা তুমি যখন আমাকে বলেছ আমি অবশ্যই তোমার মনের আশা পূর্ণ করব। সেই ইহুদিটা এবার যেন হাঁটি হাঁটি পা পা করে আমার দয়ার নবীর দরবারে চলে যায়। আমার দয়ার নবীর কাছে সেই ইহুদিটা গিয়ে বাড়ির মধ্যে খটখট করে আওয়াজ দিতে লাগলেন। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে আসলেন। কে আপনি? এই মুসলমানের পয়গম্বর, আমি এক ইহুদি আপনার দরবারে এসেছি। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজ কি আছে বলো। এবার ইহুদি বলতে লাগলেন, এ মুসলমানের পয়গম্বর নবী গো, আমার বেটা, আমার একমাত্র পুত্র, আমার একমাত্র ছেলে আপনার প্রেমে যেন পাগল হয়েছে, দিওয়ানা হয়ে গেছে, আপনার প্রেমে যেন মজনু হয়ে গেছে। নবী গো, আপনি আমার বাড়ি চলেন, আমার বেটা শেষ মুহূর্ত, আমার বেটা আর দুনিয়াতে বাঁচবে না, আমার বেটা মনে হয়, আমার সন্তান মনে হয় ইন্তেকাল হয়ে যাবে, আমার বেটা যেন ইন্তেকাল হয়ে যাবে, আমার সন্তান যেন আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এ মুসলমানের পয়গম্বর, দয়া করে আপনি আমার বাড়িতে চলেন, আমার বেটা আপনার প্রেমে পাগল হয়ে গেছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু সাহাবায়ে কেরামকে সঙ্গে নিলেন। সঙ্গে নেবার পরে আমার সাহাবায়ে কেরামকে যেন আমার দয়ার নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, চলো চলো আমার এক প্রেমিকের বাড়িতে যাব, চলো আমার এক দিওয়ানার বাড়িতে যাব, আশিকের বাড়িতে যা